চলুন আজ আমরা আমাদের দেশের খুব গুরুত্বপূর্ণ একটা আইন নিয়ে কথা বলি। মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন 1974। এই আইনটা কিন্তু বাংলাদেশের সকল মুসলিম নাগরিকের জন্য একটা ভিত্তি। তারা দেশে বা বিদেশে যেখানেই থাকুক না কেন, তাদের বিয়ে এবং তালাকের আইনি স্বীকৃতিটা এই আইনের মাধ্যমেই নিশ্চিত হয়। একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন দুটো মানুষের মধ্যেকার একটা ব্যক্তিগত অঙ্গীকার, একটা পবিত্র প্রতিশ্রুতি, সেটা কিভাবে আইনি স্বীকৃতি পায়, কিভাবে রাষ্ট্র সেটাকে সুরক্ষা দেয়? ঠিক এই প্রশ্নটার উত্তরই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনায়। তো সবার আগে যে প্রশ্নটা আসে, এই আইনটা আসলে কেন দরকার হলো, এর মূল উদ্দেশ্যটা কি, আর এটা সাধারণ মানুষের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করে? চলুন সেটাই আগে জেনে নিই। এই আইনের ৩ নম্বর ধারা কিন্তু একদম সোজাসাপটা কথা বলে। বাংলাদেশে মুসলিম আইন মেনে যে কোনো বিয়ে হোক না কেন, সেটাকে অবশ্যই আইনগতভাবে নিবন্ধন বা রেজিস্ট্রি করতে হবে। এখানে কোনো যদি বা কিন্তু সুযোগ নেই, এটা বাধ্যতামূলক। আচ্ছা, আইন তো বুঝলাম, কিন্তু আসল কাজটা কিভাবে হয়? মানে বাস্তবে একটা বিয়ে কিভাবে রেজিস্ট্রি করা হয়? চলুন এবার পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। পুরো ব্যাপারটা আসলে খুব সহজ, মাত্র ৩টা মূল ধাপ। কিন্তু মনে রাখতে হবে এই ৩টা ধাপই কিন্তু আইনগত স্বীকৃতির জন্য একেবারে অপরিহার্য। একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ। যে কোনো কিছুর শুরুটা তো ঠিকঠাক হতে হয়, তাই না? এখানেও ঠিক তাই। আইনগত রেজিস্ট্রেশনের প্রথম আর প্রধান শর্তই হল মুসলিম শরিয়া অনুযায়ী বিয়ের অনুষ্ঠানটা ঠিকঠাকভাবে সম্পন্ন হওয়া। এটাই কিন্তু সবকিছুর ভিত্তি। বিয়ে তো হয়ে গেল, এর পরের কাজটা কিন্তু আরও জরুরি। আইনের ৫ নম্বর ধারা বলছে বিয়েটা হওয়ার সাথে সাথেই স্থানীয় নিকা রেজিস্ট্রার বা কাজীর কাছে সেটা রিপোর্ট করতে হবে। এই ব্যাপারটা কিন্তু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ এটা না করলে জরিমানা, এমনকি জেলও হতে পারে। আর সবশেষে, যেটার জন্য এত কিছু, সেই চূড়ান্ত ধাপ। রেজিস্ট্রেশন হয়ে গেলে আইনের ৯ নম্বর ধারা অনুযায়ী দম্পতিকে নিবন্ধনের একটা সার্টিফাইড কপি দেওয়া হবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই কপিটা পাওয়ার জন্য ১ টাকাও ফি দিতে হবে না। এটা আপনার আইনি অধিকার। তো বুঝতেই পারছেন, এই সার্টিফিকেটটা শুধু একটা কাগজ না, এটা আসলে আপনার অধিকারের বর্ম। ভাবুন তো, উত্তরাধিকার সূত্রের সম্পত্তি, সন্তানের কাস্টাডি বা যে কোনো আইনি লড়াইয়ে এই একটা নথি কিন্তু আপনার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে কাজ করবে। বিয়ের কথা তো হলো, এবার আসি আরেকটা জরুরি, যদিও কিছুটা সংবেদনশীল বিষয়, তালাক। বিয়ের মতো তালাক রেজিস্ট্রি করারও কিন্তু একটা নির্দিষ্ট এবং আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া আছে। ঠিক যেমন বিয়েটা রেজিস্ট্রি করতে হয়, আইনের ৬ নম্বর ধারা বলছে তালাক কার্যকর হলে সেটাও নিকাহ রেজিস্ট্রারের কাছে আবেদন করে রেজিস্ট্রি করতে হবে। এখানেও কিন্তু একটা ফর্মাল প্রসেস ফলো করতে হয়। এই প্রক্রিয়ার কয়েকটা জরুরি বিষয় মাথায় রাখতে হবে, যেমন আবেদনটা কে করবে? অবশ্যই যিনি বা যারা তালাক দিয়েছেন। আবার ধরুন তালাকি তৌফিজ, মানে অর্পিত ক্ষমতার মাধ্যমে তালাক হলে সেটার জন্য কিছু আলাদা নিয়ম আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি কোনো কারণে রেজিস্ট্রার আপনার আবেদন প্রত্যাখ্যান করেন, ঘাবড়ানোর কিছু নেই। আপনার হাতে ৩০ দিন সময় থাকবে আপিল করার জন্য। আচ্ছা, আমরা তো শুধু সামনের দিকটা দেখলাম, কিন্তু এই পুরো সিস্টেমটা চালায় কারা? এর পেছনের প্রশাসনিক ব্যবস্থাটা কেমন? চলুন একটু দেখি। পুরো সিস্টেমটা কিন্তু একটা চেইন অফ কমান্ডে চলে। আইনের ১০ নম্বর ধারা অনুযায়ী সবার উপরে আছেন ইন্সপেক্টর জেনারেল, তার নিচে রেজিস্ট্রার, আর একেবারে মাঠে কাজ করেন স্থানীয় নিকাহ রেজিস্ট্রার। এই যে একটা স্তরবিন্যাস, এটাই কিন্তু পুরো সিস্টেমের ওপর নজরদারি আর নিয়ন্ত্রণটা ঠিক রাখে। সরকার কিন্তু ৪ নম্বর ধারা অনুযায়ী একজন নিকাহ রেজিস্ট্রারকে একটা নির্দিষ্ট এলাকার জন্য লাইসেন্স দেয়, কিন্তু তার মানে এই না যে তিনি যা খুশি তাই করতে পারবেন। আইনের ১১ নম্বর ধারা পরিষ্কার বলে দিচ্ছে, যদি কোনো অসদাচরণ বা দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ মেলে, সরকার সাথে সাথে সেই লাইসেন্স বাতিল বা স্থগিত করতে পারে। মানে ক্ষমতা যেমন আছে, ঠিক তেমনি জবাবদিহিতাও আছে। আর এই সব কিছু রেকর্ড কোথায় থাকে? আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী প্রত্যেকটা বিয়ে আর প্রত্যেকটা তালাকের জন্য আলাদা রেজিস্টার বই থাকে। এগুলো কিন্তু সাধারণ কোনো খাতা না, এগুলো হলো ঘটনার আইনি দলিল, যা খুব সাবধানে সংরক্ষণ করা হয়। আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি। তো এত কিছু সারমর্ম কি দাঁড়ালো?
চলুন এক নজরে দেখে নিই এই আইন সাধারণ মানুষকে কি অধিকার দেয় আর কর্মকর্তাদের কি দায়িত্ব দেয়। দেখুন, আইনটা কত সুন্দর একটা ভারসাম্য তৈরি করেছে। একদিকে আপনার অধিকার আছে বিনামূল্য সার্টিফিকেটের কপি পাওয়ার, রেজিস্টার খাতা চেক করার আর কোনো সিদ্ধান্তে আপত্তি থাকলে আপিল করার। আর ঠিক তার বিপরীতে কর্মকর্তাদের দায়িত্ব হলো আপনাকে সে কপিটা দেওয়া, রেকর্ডগুলো নিরাপদে রাখা আর আইনের প্রতিটি নিয়ম অক্ষরে অক্ষরে মেনে চলা। ১৯৭৪ সালের এই আইনটা যে একটা অসাধারণ আইনি কাঠামো তৈরি করেছে তাতে কোনো সন্দেহ নেই। এটা আমাদের ব্যক্তিগত জীবনকে আইনি সুরক্ষা দিয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এতগুলো বছর পর এই আইনের যে মূল উদ্দেশ্য, সেই সুরক্ষাটা কি আমরা সমাজের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সবার কাছে পৌঁছে দিতে পেরেছি? এই প্রশ্নটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখা দরকার।